সেমিফাইনালের মঞ্চে যেন গোলের বন্যা, নাটকীয়তা, পাল্টাপাল্টি আক্রমণ আর দৃষ্টিনন্দন ফুটবলের এক অসাধারণ প্রদর্শনীতে শেষ পর্যন্ত জয় পেয়েছে পিএসজি। ৯ গোলের রোমাঞ্চকর এই লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। ম্যাচের আগে পিএসজিকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করেছিলেন কোচ লুইস এনরিক। মাঠে নেমে তার শিষ্যরা সেই আস্থারই প্রতিদান দিয়েছে। এদিন ম্যাচ শুরুর ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। চলতি আসরে টানা ৬ ম্যাচে ৬ গোল করে ১৩ ম্যাচে নিজের গোল সংখ্যা ১৩তে নেন এই ইংলিশ স্ট্রাইকার। তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় পিএসজি। ম্যাচের ২৪তম মিনিটে কাভিচা কাভারেস্কিয়া সমতা ফেরান। এরপর ৩৩তম মিনিটে কর্নার থেকে জোয়াও নেভেস হেডে দলকে এগিয়ে দেন। ৪১তম মিনিটে মাইকেল ওলিসে বায়ার্নকে আবার সমতায় ফেরান, কিন্তু প্রথমার্ধের যোগ করার সময়ে পেনাল্টি থেকে উসমান দেমবেলে গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে রাখেন স্বাগতিকদের। তবে দ্বিতীয়ার্ধে পিএসজি যেন আর ভয়ঙ্কর রূপ ধারণ করে। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাভারেস্কিয়া। মিনিট খানেক পর দেমবেলেও করেন নিজের দ্বিতীয় গোল, আর তাতে স্কোরলাইন দাঁড়ায় ৫-২-এ। এই সময়ে বায়ার্ন মিউনিখকে কিছুটা দিশেহারা মনে হচ্ছিল, যেন ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। কিন্তু ইউরোপিয়ান ফুটবলে বায়ার্ন মিউনিখের লড়াকু মানসিকতা নতুন কিছু নয়। ৬৫তম মিনিটে ডায়েট উপামেকানোর এর হেডে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। এরপর ৬৮তম মিনিটে লুইস দিয়াজ ব্যবধান কমিয়ে ৫-৪ করেন। শেষ মুহূর্তগুলোতে ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছে যায়। সমতা ফেরানোর খুব কাছাকাছি চলে গিয়েছিল বায়ার্ন মিউনিখ, তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে গ্যালারিতে দাঁড়িয়ে দুদলকেই অভিবাদন জানান দর্শকেরা, কারণ এই ম্যাচে জয় পরাজয়ের সীমা ছাড়িয়ে জয়ী হয়েছে ফুটবল নিজেই। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে এক ম্যাচে ৯ গোলের এমন বিস্ফোরণ বিরল। এই ৫-৪ ব্যবধানের জয় লুইস এনরিকের পিএসজিকে ফাইনালের পথে সামান্য এগিয়ে রাখলেও সবকিছুর নিষ্পত্তি হবে দ্বিতীয় লেগে, যা অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখে। তবে এই ম্যাচ শুধু একটি ফলাফল নয়, এটি এক রোমাঞ্চকর কাব্য, যা বহু বছর ধরে ফুটবল প্রেমীদের মুখে মুখে ফিরবে।